দর্শক আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি যে আলিয়া মাদ্রাসার ঠিক সামনে কিন্তু আমরা রয়েছি। এখানে কিন্তু এই হল থেকে কিন্তু তারা ইট পাটকেল ছুটছে, আর নিচ থেকে কিন্তু তারা ইট পাটকেল ছুটছে। আপনারা দেখতে পাচ্ছেন ছাত্র দলের কর্মীরা কিন্তু তারা বোতল সংগ্রহ করছে এবং সেই বোতল কিন্তু মারছে। আপনারা দেখতে পাচ্ছেন টোটালি উত্তেজনা বিরাজ করছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আলিয়া মাদ্রাসা যেই হল রয়েছে সেই হলে কিন্তু ওরা ইট পাটকেল নিক্ষেপ করছে, কাচের বোতল নিক্ষেপ করছে। আপনারা দেখছেন ভিতর থেকে নাকি ইট পাটকেল ছোড়া হচ্ছে, এমনটি কিন্তু জানিয়েছেন যে আলিয়া মাদ্রাসার ছাত্ররা কিন্তু ভিতর থেকে ইট পাটকেল ছুটছে। সেটাকে প্রতিহত করতে কিন্তু স্থানীয় যারা ছাত্রদল নেতা রয়েছে তারা কিন্তু ইট পাটকেল ছুটছে। আপনারা দেখছেন, আপনাদের কিন্তু দেখানোর চেষ্টা করি যেখানে সুনসন নিরাপত্তা কিন্তু একটু আগে কিন্তু পরীক্ষার হলগুলো ছুটি হয়েছে। বিভিন্ন বোর্ডগুলোতে আমরা দেখেছি যে শিক্ষার্থীরা যারা পরীক্ষার্থী ছিল তারা কিন্তু নির্বিঘ্নে বাড়িতে যাচ্ছে। সবাই এখান দিয়ে কিন্তু গাড়ি ঘোড়া কিন্তু যেতে দিচ্ছে না, খুব রিক্সি কিন্তু দু একটা রিক্সাও যাচ্ছে। আপনারা দেখছেন যেখানে লাঠিসোঁটা নিয়ে সবাই কিন্তু প্রস্তুত। তাহলে এখানে ইট ভাঙা হচ্ছে, পরিস্থিতি খুবই থমথমে, এখানে ভয়াবহ। দেখলাম ইট পাটকেল ছুড়া হচ্ছে ভিতর থেকে, নাকি তারা বলছে যে ভিতর থেকে তাদেরকে আগে ইট পাটকেল ছুঁড়েছে, এমনটি কিন্তু জানিয়েছে ছাত্রদল নেতারা। ছাত্রদলের যারা রয়েছে বিএনপির তারা কিন্তু এই বোতল, কাচ এবং ইট পাটকেল ছুঁড়ে মারছেন। আপনারা দেখছেন এই মুহূর্তে বাংলা ছাড় এমনটি স্লোগানে কিন্তু তারা বলছে। আপনারা দেখছেন আপনারা দেখছেন সবাই কিন্তু এখান থেকে ইট পাটকেল ছুটছে, কারণ তাদেরকে আগে নাকি ইট পাটকেল ছোড়া হয়েছে ভিতর থেকে, এমনটি কিন্তু জানিয়েছেন যে ভিতরে যারা রয়েছে মাদ্রাসার শিক্ষার্থী তারা কিন্তু আগে ইট পাটকেল মেরেছে, তারপরে কিন্তু এই ছাত্র দলের যারা রয়েছেন তারা কিন্তু ইট পাটকেল মারছে। আপনারা দেখছেন তারা কিন্তু এখানে বিক্ষোভ করছে এবং স্লোগান দিচ্ছেন জিয়ার সৈনিক এক হও, এক হও, এমন স্লোগানে কিন্তু মুখরিত এই বক্সিবাজার মোড়। আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আলিয়া মাদ্রাসার সামনে কিন্তু তারা কিন্তু এই গেটে কিন্তু ভাঙার চেষ্টা করছে। আমরা দেখছি, আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। আলিয়া মাদ্রাসার গেট কিন্তু আবাসিক হলের যে গেট রয়েছে সেই গেট কিন্তু ভেঙে ফেলার চেষ্টা করছে বিএনপি সমর্থিত যারা রয়েছেন তারা। আপনারা দেখছেন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি।